নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর টেস্ট পেপার থেকে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য এবিটিএ টেস্ট পেপার উচ্চ মাধ্যমিক 2025-26-এর যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ইতিহাস, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পুষ্টিবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, অর্থনীতি এবং সমাজবিজ্ঞান। এই ভিডিওতে ইতিহাসের এক সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। এছাড়াও এই সেটের উত্তরের পিডিএফ ডাউনলোড করতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ওই টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নাও। এসি 143 নম্বর পেজের ইতিহাসের 4 নম্বর সেটের প্রথম প্রশ্ন, আলী বিরুনি ছিলেন একজন। অপশান বির উত্তরটি ঠিক, আরবীয় পণ্ডিত। 2 নম্বরে, মার্কো পোলোর মুখে তার ভ্রমণ বৃত্তান্ত শুনে তা লিপিবদ্ধ করেন। অপশান এর উত্তরে ঠিক, রাষ্ট্রটি ছিল। 3-এর দাগে দ্য ট্রাভেলার অফ ইসলাম বলে অভিহিত করা হয়। অপশান ডিতে ইবন বতুতাকে। 4-এর দাগে আব্দুর রাজ্জাক বিজয়নগরে ছিলেন। অপশান বির উত্তরে ঠিক, 1442 থেকে 1444 খ্রিস্টাব্দ পর্যন্ত। 5-এর দাগে বার নিয়ে ভারতে কোন বন্দরের প্রথম আসেন? অপশান বির উত্তরে ঠিক, সুরাট। 6-এর দাগে মধ্যযুগে ভক্তিবাদী সাধকরা ছিলেন। অপশান ডিতে বর্ণ ও জাতিভেদ প্রথা বিরোধী। 7-এর দাগে দোহা রচনা করেন। অপশান সিতে কবির। 8-এর দাগে বাংলার ভক্তি আন্দোলনের প্রাণকেন্দ্র বলা হতো। অপশান এর উত্তরে ঠিক, নবদ্বীপকে। 9-এর দাগে খাজা মঈনুদ্দিন চিশতির দরগা অবস্থিত। অপশান ডিতে আজমিরে। 10-এর দাগে সুফিদের কীর্তন বা বাউল ধর্মী গান কী নামে পরিচিত? অপশান সিতে কাওয়ালি। 11 দাগে সঙ্গম বংশের শেষ রাজা ছিলেন। অপশান এতে বিরূপাক্ষ। 12 দাগে আদিনা মসজিদ নির্মিত হয়। অপশান ডিতে 1379 খ্রিস্টাব্দে। 13 দাগে ইম্পেরিয়াম শব্দটি হলো একটি। অপশান বির উত্তরে ঠিক, ল্যাটিন শব্দ। 14 দাগে মুর্শিদ কুলি খান কবে বাংলায় দেওয়ান হিসাবে নিযুক্ত হন? অপশান সির উত্তরে ঠিক, 1700 খ্রিস্টাব্দে। 15 দাগে দস্তক কথাটির অর্থ? অপশান সির উত্তরে ঠিক, বাণিজ্যিক ছাড়পত্র। 16 দাগে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। অপশান সির উত্তরে ঠিক, 1784 সালে। 17 দাগে নতুন বিশ্ব নামকরণ করেন। অপশান বি উত্তরে ঠিক, আমেরিগো ভেসপুচি। 18 দাগে ক্যান্টন বাণিজ্যের অবস্থান ঘটে। অপশান ডির উত্তরে ঠিক, 1842 খ্রিস্টাব্দে। 19 দাগে শেষ চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাস হয়। অপশান বির উত্তরে ঠিক, 1853 সালে। 20 দাগে ব্রিটিশ শাসন ব্যবস্থার তৃতীয় স্তম্ভ ছিল। অপশান এর উত্তরে ঠিক, পুলিশ বিভাগ। 21 দাগে চিরস্থায়ী বন্দোবস্তের প্রথম প্রস্তাবক ছিলেন। অপশান সির উত্তরে ঠিক, লর্ড কর্নওয়ালিস। 22 দাগে ভারতীয় রেলপথের জনক হলেন। অপশান এর উত্তরে ঠিক, ওয়ারেন হেস্টিংস। 23 দাগে ভারতে গঠিত প্রথম চা কোম্পানি হলো। অপশান এর উত্তরে ঠিক, অসম কোম্পানি। 24 দাগে ওয়ালচাঁদ হীরাচাঁদ যে শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন তা হলো। অপশান ডিতে জাহাজ নির্মাণ। শূন্যস্থান পূরণ করো। 25 দাগে বার নিয়ে প্রায় বার বাংলাদেশ ভ্রমণে গিয়েছিলেন। অপশান বিতে 2 বার। 26 দাগে নব্য সাম্রাজ্যবাদের নতুন রাষ্ট্র দর্শন প্রচার করেন ড্যাশ। অপশান ডির উত্তরে ঠিক, লেনিন। 27 দাগে স্তম্ভ মেলাও। সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটাই ঠিক, আলবার, আন্ডাল, নায়নার, করাইকল, আম্মাইয়ার, সুফি, বাবা ফরিদ, শিখ গুরু গোবিন্দ সিং। 28 দাগের সঠিক উত্তরটি হল অপশান ডির উত্তরটাই ঠিক, পাঁচশালা বন্দোবস্ত 1772 সালে। হেস্টিংস বারওয়েল পরিকল্পনা 1776 খ্রিস্টাব্দে। একশালা বন্দোবস্ত 1777 খ্রিস্টাব্দে। ফ্রান্সিস মিনিট 1775 খ্রিস্টাব্দ। বিবৃতি ও ব্যাখ্যামূলক প্রশ্ন। সঠিক উত্তরটি 29 দাগে অপশান ডির উত্তরে ঠিক, এ এবং আর দুটি সঠিক। 30 দাগের অপশান সির উত্তরে ঠিক, এ এবং আর দুটি ঠিক। 31 দাগে ইবন বতুতার ভারত ভ্রমণকালে দিল্লি ছিল 4টি শহরের সমষ্টি। অপশান এর উত্তরে ঠিক, মোহাম্মদ বিন তুগলকের তৈরি জাহানপনাহ। 32 দাগের
সঠিক উত্তরটি হলো অপশান ডির উত্তরে ঠিক, শ্রমিক ও মালিক শ্রেণীর উদ্ভব। 33-এর দাগের অপশান এর উত্তরে ঠিক। 34-এর দাগের অপশান বির উত্তরটাই ঠিক। 35-এর দাগের ঠিক ভুল নির্ণয় করো, অপশান সির উত্তরটাই ঠিক। 1, 2, 4 সঠিক এবং 3 ভুল। 36-এর দাগের ঠিক ভুল নির্ণয় করো, অপশান ডির উত্তরটাই ঠিক, সবকটাই ঠিক। এরপরে রয়েছে নিম্নলিখিত অনুচ্ছেদটি পড়ে প্রশ্নগুলির উত্তর দাও। অনুচ্ছেদটি তোমরা পড়ে নাও, আমি দেখাচ্ছি। এছাড়াও তোমরা এই সেটের উত্তরের PDF পেতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কে ক্লিক করে অর্থাৎ টেলিগ্রামে জয়েন করে ভিডিওগুলির উত্তরের PDF ডাউনলোড করে নাও। 37 দাগে কে পলাশী পরবর্তী কালকে নির্লজ্জ লুণ্ঠনের যুগ বলে অভিহিত করেছেন? অপশান বিতে পার্সিভ্যাল স্পিয়ার। 38 দাগে পলাশীর লুণ্ঠন কথাটি উল্লেখ করেছেন? অপশান সিতে ব্রুকস অ্যাডামস। নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে সঠিক সম্পর্ক নির্ধারণ করো। অপশান 39 দাগে সঠিক উত্তর হল অপশান সির উত্তরটা ঠিক, এ এবং বি উভয়ই ভুল। 40 দাগে অর্থাৎ এই ভিডিওর লাস্ট প্রশ্ন, অপশান ডির উত্তরটা ঠিক, এ এবং বি দুটিই সঠিক। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।